Well, my friends, this is a rare case, rare to us, আমাদের কাছে হোমিওপ্যাথিতে যারা আই ডিপার্টমেন্ট বা চোখের ডাক্তারদের কাছে রেয়ার নয়, হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে তো খুব বেশি পাওয়া যায় না। কেস অফ রেটিনাল ডিটাচমেন্ট। This gentleman, aged about 52 years, has been suffering from complications of the retinal detachment and its follow-up treatment. Retinal detachment, উনি সুগারের রোগী ছিলেন। He is an old diabetic patient. তা আমি বারবারই বলেছি যে সুগার কন্ট্রোল না থাকার জন্যই মানুষের নানান রকম সমস্যার সৃষ্টি হয়। অনেক মানুষ সুগারকে খুব নেগলেক্ট করে। সুগারের যে ক্ষতিটা শরীরে করে আনকন্ট্রোল থাকলে, সেটা ওই বাংলায় একটা লাইন আছে, শত্রুকে যখন লোকে বলে তোকে ভাতে মারবো, পানিতে মারবো, ঠিক সেই রকম আর কি। চারিদিক দিয়ে ক্ষতি করতে থাকে। চোখের ক্ষতি করে, তাকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। নার্ভের ক্ষতি করে, তাকে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি। স্কিনের উপরে র্যাশ বেরোতে থাকে, আরও নানান রকম ক্ষতি করতে থাকে। তো ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল, তার থেকে ওনার চোখের প্রবলেম আরম্ভ হলো। রাইট আই ডিম ভিশন হতে আরম্ভ হলো। তো কিছুই দেখতে পাচ্ছিল না। বাধ্য হয়ে ওরা আই সার্জনের সাথে যোগাযোগ করলেন, আই ডিপার্টমেন্টে, কলকাতার দিশাতে। তো ডায়াগনোসিস হলো যে রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে আপনার সুগার আনকন্ট্রোল থাকার জন্য। ইট নিডস অপারেশান। তো অপারেশান কাকে দিয়ে করানো যায়, ওনারা খোঁজখবর পেয়ে, চারিদিকে এখন নেটের যুগ, খোঁজখবর করে ওনারা গ্লোবাল আই হসপিটাল সল্টলেকে গিয়েছিলেন ডাক্তারবাবুর কাছে। তো রেনাউন্ড রেটিনাল স্পেশালিস্ট ডক্টর অনিরুদ্ধ মাইতির কাছে গিয়েছিলেন। ডাক্তার সাহেব ওনাকে অপারেশন করেছেন, কিন্তু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশান চলছে, কিছুতেই পার্মানেন্ট উনি কিওর হতে পারছেন না। মাঝে মাঝে হেমারেজ হচ্ছে, আবার উনি হেমারেজটাকে ওয়াশ করছেন, আবার ওষুধ দিচ্ছেন। এইরকম অনেকগুলো ভিজিট ওনার হয়েছে। এই বান্ডেলস অফ পেপারস আর দেয়ার। এখন এই অবস্থায় একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে মানুষ, স্বাভাবিক, যে এইভাবে কতদিন চলবে, আমার চোখটা কি নষ্ট হয়ে যাবে। তার থেকে বড় কথা, ওনার লেফট আই থেকে আবার একটু হেমারেজ দেখা দিয়েছে। তো রাইট আই তো কিওর হলো না, তারপরে যদি লেফট আই থেকে আবার হেমারেজ দেখা দেয়, ইট ইজ এ কোয়েশ্চেন অফ থিঙ্কিং। এই অবস্থায় আমার এক ছাত্র আমার কাছে পাঠিয়েছে, জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক, আমরা কি করতে পারি। তো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমরা করতে পারি। আমাদের কেস হিস্ট্রি নিয়ে ওনার আছে ইরিটেবল টেম্পারামেন্ট, কনসোলেশন অ্যামিলোরেশন, সেন্টিমেন্টাল, উইপিং ডিসপোজিশন, উইপস ইজিলি while narrating his complaints, or even given to thanks, fear of dogs, fear of alone, desire for warm food, but aversion to sweets, chili patient। তো কিছু লাইকোপোডিয়ামের সিমটম আমরা দেখছি। চিলি পেশেন্ট, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, ওনার কেউ থ্যাঙ্কস জানালে একটা উইপিং আছে, এ সমস্ত আমরা লাইকোর সিমটম দেখা দিচ্ছি। এবং রাইট আইটাই আগে অ্যাফেক্ট হল। সো কনসিডারিং দ্য রাইট আই ফার্স্ট অ্যাফেক্টেড and some mental symptoms and the desire of warm food and the patient is chilly, we may think of lycopodium. We may think of other medicines too, but at first I do like to prescribe simply Montana, because our Montana has a great absorbing power of blood. So homeopathic prescriptions can be prescribed from different angles. From the angle of possession, from the angle of location, from the angle of sensation, from the angle of aggravation, amelioration, concomitance, mental symptoms alone, physical strong general symptoms alone, or even no mental, no physical symptoms are not found, prescription may be switched over by pathological symptoms. If the pathological symptoms are peculiar. So this prescription is based on pathology, not based on homeopathic philosophy. This is a homeopathic prescription,
but the angle is different. My first intention is to absorb the blood, to check the process of coming out the blood from the retina. And this medicine, from the very long ancient time, has a great affinity to controlling the hemorrhage. So my prescription is totally based on the fears of action of Montana. So I do like to prescribe Montana, 30 few doses, 10 doses, and let's see the result. তারপরে কেমন থাকে রোগী কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের দিকে যাব। সো I shall share you the result, my friends. Let's see the result. আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাকে সুস্থ করার, কতটা করতে পারি দেখি। ভিডিওটি আপনাদের পারমিশন নিয়ে গ্রহণ করলাম আমাদের ডাক্তারদের শেখানোর জন্য আমার ইউটিউব চ্যানেলে দেবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।